আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। আজকে আমি খুবই পাওয়ারফুল এবং সিক্রেট একটি ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব, যেটা দিয়ে আপনারা ছবির মতো করে ভিডিওতে খুবই সহজে এডিট করতে পারবেন। যেমন ভিডিওতে যে কোনো মুভিং অবজেক্টের মধ্যে পারফেক্টভাবে রিটাচ করতে পারবেন, ভিডিওতে যে কোনো অবজেক্ট অ্যাড করতে পারবেন, যে কোনো মুভিং অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবেন, সেই সাথে ভিডিওকে যে কোনো স্টাইলে পরিবর্তন করা সহ অসাধারণ সব ক্রিয়েটিভ কাজ এখানে খুবই সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। এছাড়াও এখানে গুগলের পাওয়ারফুল এআই মডেল ন্যানো ব্যানানা দিয়েও ভিডিওতে এই এডিটগুলো করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে। প্রথমে আমরা ebsynth লিখে ক্রোম ব্রাউজারে সার্চ করব এবং এখান থেকে ebsynth.com এই লিঙ্কে ক্লিক করব। এরপর এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে ebsynth এর মূল ইন্টারফেস। এখানে একটা টাইমলাইন রয়েছে, এখানে রয়েছে প্রিভিউ এবং এখানে আমরা যে ফ্রেমগুলো ক্রিয়েট করব সেই ফ্রেমগুলো এখানে দেখতে পাবো এবং এখান থেকে আমরা ব্রাশ টুলের জন্য কালার সিলেক্ট করতে পারবো। তো প্রথমে আমরা এখানে প্রোফাইলে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব, দেন কন্টিনিউ। এরপর আমাদের ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আমরা এখানে বসিয়ে দেব। আমরা কোডটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেব, দেন কন্টিনিউ। তো মূলত ebsynth হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে আপনি যে কোনো ভিডিওর মধ্যে পেইন্ট করতে পারবেন, রিটাচ করতে পারবেন, যে কোনো অবজেক্ট অ্যাড করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ebsynth এর মধ্যে এখন নতুন করে ন্যানো ব্যানানা যে মডেলটি গুগলের, সেই মডেলটা এখানে যোগ করা হয়েছে। অর্থাৎ আপনি এখানে ইনস্ট্যান্টলি ছবির মধ্যে যে কোনো অবজেক্ট অ্যাড করতে পারবেন। আগে আমরা ebsynth এ যদি কোনো অবজেক্ট অ্যাড করতে হতো, সেক্ষেত্রে এখান থেকে একটা ফ্রেম ক্রিয়েট করে সেই ফ্রেমটাকে আমরা অ্যাডোবি ফটোশপ বা অন্য কোনো এআই টুলের মাধ্যমে সেটাকে এডিট করে তারপর এখানে আবার আপলোড করতে হতো। বাট এখনও সে কাজটা করা যাবে। পাশাপাশি এখানে আপনি চাইলে ইনস্ট্যান্ট ন্যানো ব্যানানা দিয়ে ছবির মধ্যে এডিট করতে পারবেন এবং একটা ফ্রেমের মধ্যে যে এডিটটা করবেন সেটা পুরো ভিডিওর মধ্যে কন্টিনিউ করবে। ফর এক্সাম্পল, আমরা এখানে প্রথমে একটা ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য আমরা এখান থেকে লোড ভিডিওতে ক্লিক করব। তো আমি এখান থেকে এই ভিডিওটা আপলোড করছি। আমরা এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা কয়েক সেকেন্ডের মধ্যে এখানে আপলোড হয়ে যাবে, চলে আসবে। এবং এখানে আমরা টাইমলাইনের মধ্যে একটা প্লে হেড দেখতে পাচ্ছি। এই প্লে হেড দিয়ে আমরা ভিডিওটাকে প্লে করতে পারবো, অর্থাৎ ভিডিওর যে কোনো ফ্রেমের মধ্যে আমরা এখান থেকে সুইচ করতে পারবো। এরপর এখানে ট্র্যাক রয়েছে, ট্র্যাক 1টা ভিডিওর সাথে অটোমেটিক্যালি থাকবে। এখানে আরও কিছু ট্র্যাক অ্যাড করতে পারবেন, আপনি চাইলে কি ফ্রেম অ্যাড করতে পারবেন। এরপরে কোনো ট্র্যাক ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। এরপর এখানে অনেকগুলো টুল রয়েছে, এটা হচ্ছে মুভ টুল। এখান থেকে আপনি যে কোনো অবজেক্টকে চাইলে মুভ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। এখানে রয়েছে ব্রাশ টুল, ব্রাশ টুল দিয়ে আপনি এখানে পেইন্ট করতে পারবেন। এরপর রিমুভ করতে পারবেন ইরেজার টুল দিয়ে। এরপর লেজার টুল রয়েছে, আপনারা অনেকেই হয়তো এই টুলগুলো সম্পর্কে জানেন, যারা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করেন তারা জানেন। অ্যাডোবি ফটোশপে এই টুলগুলো যে কাজ, এখানেও সেম কাজ। এবং এখানে আমরা আই ড্রপার টুল দেখতে পাচ্ছি। এরপর এখানে নতুন যে এআই টুলটা জেনারেট ইমেজ, এই অপশনটা রয়েছে। তো মূলত ebsynth এর মাধ্যমে আপনি অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারবেন। তো আমরা জাস্ট কয়েকটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা চাচ্ছি এখানে এই ভিডিওটার মধ্যে একটু পেইন্ট করব। তো সেজন্য আমরা এখান থেকে একদম সুইটেবল যে কোনো একটা ফ্রেমে আমাদের প্লেটাকে রাখবো। আমরা চেষ্টা করব সবসময় একদম সেন্টারে, মাঝামাঝি যে কোনো একটা ফ্রেমে রাখার জন্য। ফর এক্সাম্পল, আমি এখান থেকে এই ফ্রেমে রাখলাম, আমাদের প্লেহেডটাকে এখানে রাখলাম। এরপর আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলের মধ্যে সিলেক্ট করব এবং আমরা একইভাবে ফটোশপের মতো করে ব্র্যাকেট বাটন ইউজ করার মাধ্যমে ব্রাশ সাইজটাকে ছোট বড় করতে পারবো। তো আমি এখান থেকে একটু ছোট করে নিলাম, অথবা এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করি, এখান থেকে আমরা ব্রাশ সাইজটাকে ছোট বড় করতে পারবো, ব্রাশের অপাসিটি কম বেশি করতে পারবো। এবং এখানে অনেকগুলো ব্রাশ টাইপ রয়েছে। ফর এক্সাম্পল, আমি এখান থেকে এই টাইপটা সিলেক্ট করলাম এবং অপাসিটি একটু কমিয়ে দিলাম, 30 করে দিলাম। সাইজটাকে আমরা একটু কমিয়ে দিচ্ছি, এতটুকু সাইজ রাখলাম, ঠিক আছে। এবং এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। ফর এক্সাম্পল, আমি এখান থেকে প্রথমে রেড কালারটা নিচ্ছি। এরপর আমরা প্লেটাকে ঠিক যেখানে রেখেছি এই জায়গায় আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নেব। তো কি ফ্রেম অ্যাড করার জন্য আমরা এখান থেকে কি ফ্রেমে ক্লিক করব, নিউ কি ফ্রেম, অথবা এখানে সরাসরি ক্লিক করলেও একটা কি ফ্রেম অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এবং আমরা এখান থেকে একটু পেইন্ট করি, যেমন আমি বিড়ালের কানগুলো একটু লাল কালার করে দিচ্ছি। ওকে, এরপর আমরা এখান থেকে সবুজ কালারটা সিলেক্ট করে ব্রাশ টুলটাকে একটু বড় করে এই জায়গায় আমরা একটু সবুজ দিয়ে দেব। আমরা বিড়ালটাকে একটু মেকআপ করছি। ওকে, আমরা একটা সিম্পল পেইন্ট করলাম। এবং এখানে খেয়াল করুন, এখানে বাম পাশে যে ছবিটা, এটা হচ্ছে আমরা আমাদের প্লেটা ঠিক কোন জায়গায় রয়েছে, কোন ফ্রেমের সময় আমরা এই পেইন্টটা করেছি, সেই ফ্রেম নাম্বারটা এখানে দেখাচ্ছে, 116 নম্বর ফ্রেম। এবং এখানে যে টাইমলাইনটা রয়েছে, এই টাইমলাইনের হিসাব হচ্ছে ফ্রেম হিসাব করে, অর্থাৎ 25 ফ্রেমে 1 সেকেন্ড করে হিসাব করলে যত ফ্রেম হয়
ঠিক তত ফ্রেমের সময় আমরা এখানে এই পেনটা করেছি এবং এই ছবির পাশে এই পেনটা দেখাচ্ছে, অর্থাৎ 116 ফ্রেমের সময় আমরা এই পেনটা করেছি এবং এখানে আমাদের একটা ট্র্যাক রয়েছে। ক্যাপকাটে অথবা অ্যাডোবি প্রিমিয়ারে যেরকম আমরা একটা ট্র্যাকের মধ্যে অনেকগুলো ক্লিপ রাখতে পারি, বাট এখানে আমরা অ্যাডোবি ফটোশপের মতো করে একটা ট্র্যাকের জন্য আমরা একটা ক্লিপের জন্য একটা ট্র্যাক ইউজ করব। অর্থাৎ আমরা এখানে যে পেনটা করেছি এই পেনটা একটা ট্র্যাকের মধ্যে রয়েছে, এই দেখুন, এবং এই পেনটা আমরা করেছি 116 নম্বর ফ্রেমের সময়। এখন আমরা যদি এখানে আরেকটা পেন করতে চাই অথবা অন্য একটা অবজেক্ট অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে নিউ ট্র্যাক অ্যাড করতে হবে, অর্থাৎ আরেকটা ট্র্যাক ক্রিয়েট করতে হবে। আচ্ছা, সেটা আমরা একটু পরে দেখব। এখন আমরা যে পেনটা করেছি আমরা এখান থেকে প্লেতে ক্লিক করলে অথবা কিবোর্ডে স্পেস প্রেস করলে সেটা পুরো ক্লিপের মধ্যে অ্যাড হয়ে যাবে। আমি এখান থেকে প্লেতে ক্লিক করছি, তাহলে এটা প্রসেসিং শুরু হবে। এই দেখুন এখানে প্রসেসিং দেখাচ্ছে। ওকে, প্রসেসিং কমপ্লিট। আমরা যদি একটু প্লে করি, আমরা শুরু থেকে একটু প্লে করছি, এই দেখুন একদম পারফেক্ট। বিড়ালটা যেদিকে মুভ করছে আমাদের পেনটা একদম এক্স্যাক্ট জায়গায় রয়েছে, খেয়াল করুন, একটুও কিন্তু ডিফারেন্স হচ্ছে না, দেখুন, অসাধারণ। আচ্ছা, আমরা এখন এই ভিডিওটাকে সেভ করে ফেলবো। আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন এবং এখান থেকে আমরা সর্বোচ্চ 720p কোয়ালিটিতে এক্সপোর্ট করতে পারবো যারা ফ্রি ইউজার রয়েছে, আর যারা প্রোতে জয়েন করবেন তারা সর্বোচ্চ ফুল এইচডি কোয়ালিটিতে এক্সপোর্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে 720pটাই সিলেক্ট করছি, দেন এখান থেকে এক্সপোর্ট, এবং এটা রেন্ডারিং হতে কয়েক সেকেন্ড অথবা 1 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার ভিডিও ডিউরেশন কতটুকু। যদি ভিডিওটা খুব বেশি লম্বা হয় সেক্ষেত্রে 4-5 মিনিটও লেগে যেতে পারে। ওকে, রেন্ডারিং কমপ্লিট। আমরা এখান থেকে সেভে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে ফেলবো। এই দেখুন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে অলরেডি। এখন আমরা একটা নতুন পেজ নিব, অর্থাৎ এই প্রজেক্টটাকে আমরা ক্লোজ করে ফেলবো। সেজন্য আমরা এখান থেকে এবি সিনতে ক্লিক করব, এখানে ক্লিক করে নিউতে ক্লিক করব। দেন আমরা চাইলে এই প্রজেক্টটাকে সেভ করে রাখতে পারি, অথবা সেভ করতে না চাইলে ডোন্ট সেভে ক্লিক করলে এখানে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট চলে আসবে। এখান থেকে আপনি লোড ভিডিওতে ক্লিক করে আরেকটা ভিডিও ইম্পোর্ট করতে পারবেন এবং এখান থেকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। যেমন আমি এখান থেকে এই ভিডিওটা আপলোড করছি এবং একইভাবে আমরা এখান থেকে প্লে হিটটাকে মাঝামাঝি একটা সুইটেবল পজিশনে রাখবো, ঠিক এখানে রাখলাম। আচ্ছা, এখন আমরা একটা অবজেক্ট অ্যাড করব, অর্থাৎ এই মেয়েটার মধ্যে আমরা যে কোনো অবজেক্ট, যে কোনো অর্নামেন্টস, যে কোনো কিছু অ্যাড করতে পারি। তো অবজেক্ট অ্যাড করার জন্য আমরা একইভাবে এখান থেকে চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গায় নিয়ে আসতে পারি, অথবা আমরা এখান থেকে ইবি সিনতে ক্লিক করব, এখান থেকে ক্লিক করে ইম্পোর্ট ইমেজে ক্লিক করে আমরা যে কোনো পিএনজি অবজেক্ট, যে কোনো জেপিজি অবজেক্ট নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে আই লাভ মোহাম্মদ লেখা এই অবজেক্টটাকে নিয়ে আসবো। এটা একটা পিএনজি ইমেজ, আমরা এটাকে অ্যাড করলাম এবং অ্যাড করার সাথে সাথে ঠিক যে পজিশনে আমরা প্লেটাকে রাখবো সেখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে এবং এখানে দেখুন এই কি ফ্রেমটা হচ্ছে 115 ফ্রেমের সময়, এবং এই সময় আমরা যে অবজেক্ট অ্যাড করেছি সেটা এই ফ্রেমের পাশেই থাকবে। ঠিক আছে, আমরা এখান থেকে চাইলে মুভ টুল দিয়ে এটাকে ছোট বড় করতে পারি, রোটেট করতে পারি, একইভাবে অ্যাডোবি ফটোশপে যেভাবে করি ঠিক সেম কাজটা আমরা করতে পারি। এবং এই কাজটা এখানে যে আমরা অবজেক্ট অ্যাড করতেছি বা ছবির মধ্যে এডিট করব, যে কোনো কিছু করব, যে কোনো পেন্টিং করব, ছবির মধ্যে যে কোনো কালার হেয়ার চেঞ্জ করব বা ক্লথ চেঞ্জ করব, এই কাজগুলো যারা অ্যাডোবি ফটোশপে ভালো পারেন তারা চাইলে এখান থেকে ফ্রেমটাকে এক্সপোর্ট করে অ্যাডোবি ফটোশপে এই কাজগুলো করে আপনার ইচ্ছে মতো যে কোনো এডিট করে সেটাকে পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে পারেন এখানে ইম্পোর্ট করার মাধ্যমে। তো সেটা কীভাবে করবেন সেটা আমরা একটু পরে দেখব। তো আমি এখান থেকে এই অবজেক্টটাকে একটু ছোট করে দিলাম, ছোট করে ঠিক মেয়েটার মুখের এই জায়গায় রাখবো। আমি এটাকে মেয়েটার মুখের মধ্যে বসিয়ে দেব এই অবজেক্টটাকে, ঠিক আছে। এবং আমরা চাইলে এখান থেকে ছোট বড় করতে হয়, জুম ইন জুম আউট করতে হয়। একইভাবে আমরা এখান থেকে কন্ট্রোল প্রেস করে মাউসে স্ক্রল করে এভাবে আমরা জুম ইন জুম আউট করতে পারবো, ঠিক আছে। জুম ইন জুম আউট করার পর যদি এটাকে মুভ করার প্রয়োজন হয় একেভাবে কিবোর্ডে স্পেস প্রেস করে এভাবে আমরা চাইলে মুভ করে একদম নিখুঁত পজিশনে আমাদের অবজেক্টগুলোকে সেট করতে পারি। ওকে, আচ্ছা আমি এখানে এই অবজেক্টটা বসালাম। আচ্ছা, এরপর আমি এখান থেকে স্পেসে প্রেস করব, তাহলে দেখুন এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে। আমরা যদি একটু প্লে করি, এই দেখুন একদম পারফেক্ট, অসাধারণ। ঠিক মেয়েটা যেদিকে মুভ করছে আমাদের এই লগোটা সেদিকে মুভ করছে, এ দেখুন। আমি যদি একটু জোরে প্লে করি, অসাধারণ। আচ্ছা, এখন আমি যদি এখানে আরেকটা অবজেক্ট অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা অবজেক্ট অ্যাড করবো এবং এখানে আমরা ঠিক একই পজিশনে রাখতে হবে প্লেটটাকে, এরকম কোনো কথা না। আমরা যে অবজেক্টটা অ্যাড করবো সেই অবজেক্টটা অ্যাড করার জন্য মেয়েটাকে আমরা যে পজিশনে রেখে অবজেক্টটা অ্যাড করতে আমাদের সুবিধা হবে ঠিক সেই পজিশনে আমরা প্লেটটাকে রাখবো। ফর এক্সাম্পল আমি আরেকটা অবজেক্ট ঠিক এখানে রেখে অ্যাড করবো। আরেকটা অবজেক্টের জন্য আমরা এখান থেকে নিউ ট্র্যাকে ক্লিক করবো, তাহলে দেখুন এখানে ট্র্যাক 2 চলে আসছে এবং এই ট্র্যাক 2তে আমরা কি ইম্পোর্ট করব, কি অ্যাড করব সেটা আমরা এখান থেকে চাইলে পেইন্ট করতে পারি অথবা ইমেজ ইম্পোর্ট করতে পারি। তো আমি এখান থেকে একটা ইমেজ ইম্পোর্ট করব, যেমন আমি এখান থেকে ইবি সিনতে ক্লিক করে ইম্পোর্ট ইমেজ। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা অর্নামেন্টস অ্যাড করব। এই অর্নামেন্টসটা
এটাকে আমি মেয়েটার ঠিক মাথার এই পজিশনে বসিয়ে দিতে চাচ্ছি। এখন আমরা এখান থেকে চাইলে ব্রাশ টুল দিয়ে যে অংশটুকু বাড়তি রয়েছে সেগুলো ডিলিট করে দিতে পারি। আমি একটু জুম করে নিচ্ছি। তো আমি এখান থেকে ইরেজার টুলটা নেব এবং এখান থেকে আমাদের যে অংশটুকু দরকার নেই আমরা এখান থেকে মুভ করে দিতে পারি। এরপর আমরা এখান থেকে স্পেস প্রেস করব, তাহলে এটা এই অবজেক্টটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা যদি একটু প্লে করি, এই দেখুন একদম পারফেক্ট। ওকে, এবং একইভাবে আমরা চাইলে এখানে যে ন্যানো ব্যানানা টুলটা অ্যাড করা হয়েছে এই এআই টুল দিয়ে আমরা চাইলে মেয়েটার মধ্যে যে কোনো এডিট করতে পারি। আপনারা জানেন ন্যানো ব্যানানা দিয়ে যে কোনো ছবির মধ্যে ইনস্ট্যান্ট যে কোনো অবজেক্ট অ্যাড করা, রিমুভ করা, যে কোনো এডিট করা যায় ন্যানো ব্যানানা দিয়ে অ্যাডোবি ফটোশপের মতো করে। ন্যানো ব্যানানা সম্পর্কে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমরা চাচ্ছি ন্যানো ব্যানানা দিয়ে এখানে আরেকটা অবজেক্ট মেয়েটার মধ্যে অ্যাড করব। তো আমরা একইভাবে এখান থেকে প্লেটটাকে যে কোনো একটা পজিশনে রাখবো, এখানে রাখলাম, রেখে আমরা আরেকটা ট্র্যাক নেব, নিউ ট্র্যাকে ক্লিক করে, এবং এখানে আমরা চাচ্ছি মেয়েটার কানের মধ্যে একটা রিং পরিয়ে দেবো এই জায়গায়, এবং সেটা আমরা ন্যানো ব্যানানা দিয়ে করব। তো সেজন্য আমি এখান থেকে জেনারেট ইমেজে ক্লিক করব, এবং এখানে দুইটা মডেল রয়েছে, ন্যানো ব্যানানা রয়েছে এবং SDXL রয়েছে। এটাও খুবই পাওয়ারফুল একটা এআই টুল, এআই মডেল। এবং আমরা এখানে একটা প্রম্পট লিখে দেবো, যেমন আমি এখানে লিখে দেবো হচ্ছে মেয়েটাকে একটি কানের দুল পরিয়ে দাও। তো আমরা প্রম্পটটাকে প্রথমে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে নেব, কারণ এখানে বাংলা প্রম্পট সাপোর্ট করে না। আমি ইংলিশে ট্রান্সলেট করে এই প্রম্পটটা দিয়ে জাস্ট জেনারেটে ক্লিক করব, এবং এখানে আমাদের যে লেয়ারগুলো রয়েছে, এখানে যখন আমরা এআই দিয়ে কোনো অবজেক্ট অ্যাড করব সেগুলো আমরা এখানে এই ফ্রেমের পাশে তো দেখতে পাবোই, এবং এখানে আমাদের একটা নতুন লেয়ার ক্রিয়েট হবে এআইয়ের জন্য। ওকে, একদম পারফেক্ট, অসাধারণ। দেখুন কানের মধ্যে রিংটা পরানো হলো, এবং আমরা যদি এটাকে রিপ্লেস করতে চাই, পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা আবার এখান থেকে জেনারেটে ক্লিক করতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন একইভাবে এখান থেকে প্লেতে ক্লিক করব, তাহলে এটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এই দেখুন একদম পারফেক্ট, অসাধারণ। আচ্ছা, এখানে একটু সমস্যা রয়েছে, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন এখানে মেয়েটি দেখুন এই গালের মধ্যে এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা একটু দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা এখানে 3 নাম্বার ট্র্যাকের মধ্যে এই সমস্যাটা হয়েছে। 3 নাম্বার ট্র্যাকে যখন আমরা এখানে কানের রিংটা জেনারেট করেছি, এই রিংটা কিন্তু পুরো একটা ছবি সহ এখানে জেনারেট হয়েছে। যখন আপনি এখানে কোনো এআই দিয়ে কোনো কিছু জেনারেট করবেন, সেটা একটা ইমেজ আকারে জেনারেট হবে, এবং সেই ইমেজটাকে জাস্ট অ্যানিমেট করবে। তো এখানে যখন এই ইমেজটা জেনারেট হলো, আমরা চাইলে এখানে যে অংশটুকু বাড়তি রয়েছে, কোনো যদি এরকম ডিপিট থাকে, কোথাও একটা বাড়তি থেকে যায় জেনারেট করার পরে, সেই অংশটুকু আমরা চাইলে ঠিক যে ফ্রেমে সমস্যা দেখা যাচ্ছে সেই ফ্রেমের মধ্যে প্লেটটাকে রেখে একটা কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করে আমরা এখান থেকে চাইলে এই অংশটুকু রিমুভ করে ফেলতে পারি। ফর এক্সাম্পল আমরা ঠিক এই জায়গার মধ্যে আমি এখানে দেখুন এই সমস্যাটা রয়েছে, আমরা এই জায়গায় প্লেটটাকে রাখবো, এবং এখান থেকে আমরা যে ট্র্যাকের মধ্যে সমস্যা প্রথমে সেটাকে আইডেন্টিফাই করব। যেমন আমি যদি এই ট্র্যাকটাকে হাইড করি, এই দেখুন, তাহলে এই সমস্যাটা নাই। এই ট্র্যাকটা এখান থেকে আমরা শো করার পরে এই সমস্যাটা দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে 3 নাম্বার ট্র্যাকে। ঠিক আছে, তো আমরা এখান থেকে 3 নাম্বার ট্র্যাকটা ক্লিক করে এখানে নিউ কি ফ্রেমে ক্লিক করব। এরপর আমরা ঠিক যে জায়গায় সমস্যা সেটা এভাবে আমরা রিমুভ করে দিতে পারি। ওকে, অথবা আমরা আরও নিখুঁতভাবে এই কাজটা করতে পারি। যেমন আমি এখান থেকে এই কি ফ্রেমটা ডিলিট করে দিচ্ছি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে 3 নাম্বার ট্র্যাকের মধ্যে যে কাজটা করেছি, আমরা শুধুমাত্র এখানে কানের দুলটা অ্যাড করেছি, বাট এখানে কিন্তু পুরো ইমেজটাই চলে আসছে। তো আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে শুধুমাত্র কানের দুলের যে এরিয়াটুকু রয়েছে এটুকু সিলেক্ট করে বাকি অংশটুকু ডিলিট করে দিতে পারি। সেজন্য আমরা এখান থেকে প্রথমে প্লেটটাকে আগের কি ফ্রেমের জায়গায় নিয়ে যাব। এই 3 নাম্বার ট্র্যাকের প্রথম যে কি ফ্রেমটা আমরা অ্যাড করেছিলাম শুরুতে, ঠিক ওই পজিশনে প্লেটটাকে রাখবো। রেখে আমরা এখান থেকে প্রথমে আমরা এখান থেকে লেজো টুল দিয়ে শুধুমাত্র এইটুকু এরিয়া আমরা সিলেক্ট করে নেব। আমি এখান থেকে জাস্ট লেজো টুল দিয়ে এভাবে যতটুকু কানের দুলটা রয়েছে এর আশেপাশে একটু এরিয়া এভাবে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যেটুকু সিলেক্ট করেছি সেইটুকু ছাড়া বাকি অংশটুকু আমরা ডিলিট করে দেব। সেক্ষেত্রে আমরা এই সিলেকশনটুকুকে ইনভার্স করে ফেলবো। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্সে ক্লিক করব, তাহলে এখান থেকে পুরো ইমেজটা সিলেক্ট হয়ে যাবে শুধু কানের দুলটা ছাড়া। দেন আমরা এখান থেকে কিবোর্ডে ডিলিট প্রেস করে ডিলিট করে দেব। এখন দেখুন এই জায়গায় খেয়াল করুন, এই ইমেজটার মধ্যে শুধুমাত্র কানের দুলে আমরা যেটুকু সিলেক্ট করেছি এইটুকু রয়েছে, বাকিটুকু ডিলিট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে একইভাবে এটাকে ডিসিলেক্ট করে দিতে পারি কন্ট্রোল ডি প্রেস করে কিবোর্ডে। এরপর এখান থেকে আবার এটাকে প্লেতে প্রেস করব, তাহলে এটা আবার প্রসেসিং হবে। ওকে, এখন দেখুন, এই দেখুন একদম পারফেক্ট। ওকে, একইভাবে আমরা আরেকটা নতুন প্রজেক্ট নেব। আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি এবং আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো।
এখন আমরা এই ভিডিও থেকে একটা ফ্রেম এক্সপোর্ট করে সেটাকে আমরা অ্যাডোবি ফটোশপে এডিট করে সেই ফ্রেমটাকে আমরা আবার এখানে ইম্পোর্ট করে পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করব। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা সুইটেবল পজিশন থেকে একটা ফ্রেম ক্রিয়েট করব। এখানে আমরা প্লেটটাকে রেখে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করব। আমি এখান থেকে নিউ কি ফ্রেমে ক্লিক করছি। এই দেখুন এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল এবং এই কি ফ্রেমটার পজিশনটা এখানে দেখাচ্ছে 086 এবং আমরা এখান থেকে এই ছবিটাকে চাইলে এই জায়গায় ডাউনলোড আইকনে ক্লিক করে সেভ করে ফেলতে পারি। আমি এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করছি, তাহলে ছবিটা আমরা যে কোনো একটা ফোল্ডারে সেভ করে নিতে পারি। যেমন আমি এখান থেকে 001 দিয়ে সেভ করে ফেললাম এবং এই সেভ করা ক্লিপটাকে আমরা যে কোনো সফটওয়্যারে অ্যাডোবি ফটোশপ হোক যে কোনো সফটওয়্যারে এডিট করে সেটাকে আবার এখানে নিয়ে আসতে পারি। যেমন আমি এখান থেকে ফটোশপে চলে যাচ্ছি, আমি অ্যাডোবি ফটোশপ ওপেন করছি। আমরা প্রথমে ছবিটা ওপেন করব এখানে। আচ্ছা, এখানে আমরা চাইলে যে কোনো অবজেক্ট অ্যাড করতে পারি অথবা এখানে আমরা ছবির মধ্যে যে কোনো এডিট করতে পারি। যেমন আমি চাচ্ছি এখান থেকে টি শার্টের যে কালারটা রয়েছে সেটা একটু চেঞ্জ করে ফেলবো। তো আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট টি শার্টটাকে আমরা সিলেক্ট করে নেব। এরপর আমরা একইভাবে এখান থেকে চাইলে সিলেক্টিভ কালার দিয়ে কালার রিপ্লেস করতে পারি অথবা রিপ্লেস কালার দিয়ে করতে পারি। যেমন আমি এখান থেকে এই কালারটাকে রিপ্লেস করে নিচ্ছি, আমি এখান থেকে ব্লু কালার করে দিলাম। দেন এখান থেকে ওকে দিয়ে বেরিয়ে আসবো। এরপর আমরা এই ইমেজটাকে সেভ করে ফেলবো। তো আমি এখান থেকে কন্ট্রোল ডি তে প্রেস করলাম। আচ্ছা, অথবা আমরা চাইলে এখানে যদি কোনো অবজেক্ট অ্যাড করে সেই অবজেক্টটাকে একইভাবে সেখানে ইম্পোর্ট করতে চাই। ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা ইমেজ অ্যাড করব। যেমন আমি এখান থেকে এই চশমাটা অ্যাড করলাম, এই চশমাটাকে আমি এখানে পরিয়ে দেব। আমি এটাকে জাস্ট এখান থেকে এই ক্লিপের মধ্যে নিয়ে আসবো। এখান থেকে আমি এটাকে ছোট করে পজিশন মতো বসিয়ে দেব। যেমন আমি এখানে বসিয়ে দিলাম। একটু অপাসিটি কমিয়ে দেবো। এই জায়গায় আমরা চাইলে এখানে ইরেজার টুল দিয়ে এই কাজটি করতে পারি। এখন আমরা এখানে দুইটা কাজ করলাম। একটা হচ্ছে আমরা এখানে ছবির মধ্যে এডিট করলাম অর্থাৎ কালার রিপ্লেস করলাম এবং এখানে আরেকটা অবজেক্ট অ্যাড করলাম। তো আমরা চাইলে এই দুইটাকে একসাথে একটা ইমেজ আকারে সেভ করতে পারি অথবা আলাদা আলাদা করে সেভ করতে পারি। তো অবজেক্ট যখন আমরা এখানে অ্যাড করব, যখন আমরা অ্যাডোবি ফটোশপের মধ্যে ছবিটাকে নিয়ে এসে কোনো অবজেক্ট অ্যাড করব, যেমন কোনো ক্যাপ অ্যাড করতে পারি, চশমা অ্যাড করতে পারি, যে কোনো অবজেক্ট অ্যাড করতে পারি, তখন আমরা সেটাকে এক্সপোর্ট করার সময় যে কাজটা করব, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া সেটাকে পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করব এবং ছবির মধ্যে যে এডিটটা হবে, যেমন এখানে আমরা টি শার্টের কালারটা চেঞ্জ করলাম, এটাকে আমরা পুরো ব্যাকগ্রাউন্ড সহ সেভ করে ফেলবো অথবা চাইলে আমরা শুধুমাত্র টি শার্টটাকে এখান থেকে কেটে নিয়ে সেভ করতে পারি, একই কথা। তো আমি এখান থেকে প্রথমেই আলাদা করে এই চশমাটাকে সেভ করে ফেলবো। আমি এখান থেকে চশমাটাকে পজিশন মতো রেখে একটু উপরে তুলে দিচ্ছি। ঠিক আছে, পজিশন মতো রেখে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে জাস্ট এটাকে সেভ করে ফেলবো। আমি এটাকে পিএনজি ফরম্যাটে 002 দিয়ে সেভ করে ফেলবো। একইভাবে আমরা এখান থেকে চশমাটা বাদ দিয়ে জাস্ট পুরো ইমেজটাকে আবার সেভ করে ফেলবো। আমি এখানে 03 দিয়ে সেভ করে ফেলবো। ঠিক আছে, এখন আমরা অ্যাডোবি ফটোশপে এডিটটা করলাম। আমরা চাইলে যে কোনো এআই টুল দিয়েও এই ছবির মধ্যে যে কোনো এডিট করতে পারি এবং সেটাকে আমরা সেখানে ইম্পোর্ট করতে পারি। তো আমরা আবার চলে যাবো ইবি সিনথে। আমরা এখান থেকে ইবি সিনথে চলে আসলাম এবং এখানে আমরা আমাদের অবজেক্টগুলোকে অ্যাড করব। তো সেজন্য আমরা এখানে আমাদের ফ্রেমের ডান পাশে যে অংশটুকু রয়েছে দেখুন এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারণ আমরা এখানে কোনো কিছু অ্যাড করিনি, কোনো অবজেক্ট অ্যাড করিনি। এখানে শুধুমাত্র আমরা কি ফ্রেম এখানে ক্রিয়েট করেছি। কি ফ্রেম ক্রিয়েট করাতে এখানে ফ্রেমটা চলে আসছে এবং এই জায়গায় আমরা কোনো এডিট না করাতে এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এবং এই ব্ল্যাঙ্কের মধ্যে আমরা যে কোনো ইমেজ অ্যাড করতে পারি। যেমন আমি এখান থেকে ওপেনে ক্লিক করে এখানে আমাদের প্রথমে যে টি শার্টের কালারটা চেঞ্জ করেছি সেই ইমেজটাকে নিয়ে আসবো। এরপর আমরা এখান থেকে একইভাবে স্পেস প্রেস করব। এই দেখুন একদম পারফেক্ট। আচ্ছা, এখানে একটু সমস্যা দেখাচ্ছে, খেয়াল করুন। আমাদের এখানে মুখের এদিকে দেওয়ার খেয়াল করুন, এদিকে একটু ফ্লিকিং করতেছে, আমাদের এখানে একটু ডিস্টর্ট হয়ে আসে। তো এই সমস্যাটা হলো এই জন্য যে আমরা এখানে পুরো ব্যাকগ্রাউন্ড সহ ছবিটাকে নিয়ে এসেছি। আমরা যদি এখান থেকে শুধুমাত্র টি শার্টটাকে কেটে যতটুকু টি শার্টটা রয়েছে সেইটুকু আমরা পেন টুল দিয়ে কেটে পিএনজি ফরম্যাটে সেভ করে এখানে নিয়ে আসতাম, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। তো আমরা চাইলে এই সমস্যাটাকে এখানে ফিক্স করতে পারি। আমরা এখান থেকে টি শার্টের যে এরিয়াটুকু রয়েছে সেটুকু সিলেক্ট করে একইভাবে এখানে লেজো টুল দিয়ে বাকি অংশটুকু ডিলিট করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আগের কিফ্রেমের পজিশনে চলে যাব। এখান থেকে আমরা লেজো টুল দিয়ে যতটুকু আমাদের শুধু টি শার্টটা রয়েছে ততটুকু আমরা এইভাবে সিলেক্ট করে নিতে পারি। দেন একইভাবে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্স, এরপর ডিলিট প্রেস করব। এখন দেখুন এখানে শুধুমাত্র সিলেকশনটুকু রয়েছে। দেন আমি এখান থেকে একইভাবে যদি আবার প্লে করি তাহলে আবার প্রসেসিং হবে। এই দেখুন একদম পারফেক্ট। একইভাবে আমরা যে চশমাটা সেভ করেছি সেটাকে আমরা চাইলে এখানে একটা ট্র্যাকের মধ্যে নিয়ে আসতে পারি। তো আমি প্রথমে এখান থেকে একটা নিউ ট্র্যাক নেব, এই ট্র্যাকের মধ্যে আমরা চশমাটা নিয়ে আসবো। আমি এখান থেকে ইবি সিন থেকে
চশমাটাকে ইম্পোর্ট করব। আচ্ছা, ইম্পোর্ট করার আগে আমাদেরকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা যখন এখান থেকে ফ্রেমটাকে সেভ করেছিলাম, মনে আছে যখন আমরা ফ্রেমটাকে এখান থেকে সেভ করে ফটোশপে ইম্পোর্ট করেছিলাম, ঠিক যে পজিশনে রেখে আমরা ইমেজটাকে সেভ করেছিলাম সেই পজিশনে আমাদেরকে প্লেটাকে প্রথমে রাখতে হবে। সেই পজিশনে আমরা চশমাটাকে অ্যাড করব, কারণ আমরা ওই ফ্রেমের মধ্যেই চশমাটাকে অ্যাড করেছিলাম ফটোশপের মধ্যে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা একই পজিশনে প্লেটাকে রাখবো, রেখে আমরা এখান থেকে ইম্পোর্ট ইমেজে ক্লিক করে সেটাকে অ্যাড করে ফেলবো। এখন দেখুন চলে আসছে। এখন আমরা এখান থেকে জাস্ট প্লেতে ক্লিক করে এটাকে সিঙ্ক্রোনাইজ করে ফেলবো। এই দেখুন একদম পারফেক্ট, অসাধারণ। ঠিক আছে, এবং এখানে আমরা যে কাজগুলো করেছি এই কাজগুলো কিন্তু আমরা এখানে ন্যানো ব্যানানা দিয়ে করতে পারি একইভাবে। যেমন আমি এখান থেকে এই ট্র্যাকগুলোকে ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিলাম, এই ট্র্যাকটাও আমি ডিলিট করে দিলাম। যেমন আমি যদি এখান থেকে আমাদের যে টি শার্টের কালারটা চেঞ্জ করতে চাই, একইভাবে আমরা একটা সুইটেবল পজিশনে প্লেটাকে রাখবো, রেখে আমরা এখান থেকে জেনারেট ইমেজে ক্লিক করবো এবং এখানে আমরা লিখবো হচ্ছে চেঞ্জ দ্য টি শার্ট টু ব্ল্যাক কালার, অর্থাৎ টি শার্টটাকে ব্ল্যাক কালারে পরিবর্তন করে দাও। দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। এই দেখুন অসাধারণ, এখানে একদম পারফেক্টভাবে টি শার্টের কালারটা চেঞ্জ করা হলো। এবং আমরা এখানেও একইভাবে আমাদের এখানে যে টি শার্টটা রয়েছে শুধুমাত্র টি শার্টের এরিয়াটুকু রেখে আমরা বাকি অংশটুকু চাইলে ইমেজ থেকে ডিলিট করে দিতে পারি, অর্থাৎ এটাকে আমরা পিএনজি ফরম্যাটে রাখতে পারি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা আমাদের মূল ভিডিওটা থাকবে। তো সেটা আমরা একটু আগে যেভাবে দেখেছি একইভাবে কাজটা করতে পারি। আমরা এখান থেকে লেজো টুল দিয়ে যেটুকু আমাদের সিলেকশন করা দরকার, শুধু টি শার্টটা রয়েছে সেইটুকু সিলেক্ট করে নেব এভাবে। ওকে, দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্স এবং এটাকে ডিলিট করে ফেলবো। একদম পারফেক্ট। এখন যদি আমরা একটু প্লে করি, একদম পারফেক্ট। এবং একইভাবে যদি সামনে পেছনে কোনো সমস্যা থাকে তাহলে সেটা আপনারা একইভাবে কি ফ্রেম ইউজ করে ফিক্স করে ফেলতে পারবেন। যেমন আমরা এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে, এই জায়গায় একটু এদিকে একটু বেশি চলে আসছে, তো ঠিক যেখানে সমস্যা আমরা সেখানে প্লেটাকে রাখবো। যেমন এখানে রাখলাম, রেখে আমরা একইভাবে একটা কি ফ্রেম অ্যাড করবো এখানে। দেন এখান থেকে আমরা ইরেজার টুল দিয়ে জাস্ট যেটুকু সমস্যা সেটাকে আমরা এভাবে মুছে ফেলবো। ব্যাস, এরপর আবার প্লেতে ক্লিক করব। ওকে, এখন যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। একইভাবে আমরা যদি এখানে একটা চশমা পরাতে চাই, আমরা এখান থেকে একটা নিউ ট্র্যাক নেব। নিউ ট্র্যাক নিয়ে আমরা একটা সুইটেবল পজিশন থেকে প্লেটটাকে রেখে আমরা এখান থেকে চলে যাব জেনারেট ইমেজ এবং এখানে আমরা লিখে দেবো যে যুবকটাকে একটা চশমা পরিয়ে দাও। আমরা এখানে ইংলিশে লিখে দেবো। দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। এই দেখুন একদম পারফেক্টভাবে একটা চশমা পরানো হলো। আমরা একইভাবে এখান থেকে চশমাটুকুর যে এরিয়াটুকু রয়েছে সেটুকু সিলেক্ট করে বাকি অংশটুকু ডিলিট করে দেব। এরপর এখান থেকে প্লেতে ক্লিক করব। এই দেখুন একদম পারফেক্ট। আমরা যদি একটু প্লে করি, অসাধারণ। একইভাবে এখানে আপনি চাইলে যে কোনো ভিডিও স্টাইল পরিবর্তন করতে পারবেন। একটা ফ্রেমের মধ্যে স্টাইল পরিবর্তন করে সেটাকে পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে আরেকটা নিউ প্রজেক্ট নিই, যেমন আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে আসলাম এবং আমি চাচ্ছি এই ভিডিওটাকে একটা কার্টুন ভিডিওতে পরিবর্তন করার জন্য। তো সেক্ষেত্রে আমরা একইভাবে একটা সুইটেবল পজিশন থেকে ফ্রেমটাকে নেব, এখানে প্লেটটাকে রেখে এখান থেকে জেনারেট ইমেজে ক্লিক করব এবং এখানে আমরা লিখে দেবো যে চেঞ্জ দ্য ইমেজ টু 2D কার্টুন স্টাইল। এরপর এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব। এই দেখুন ছবিটা কার্টুন স্টাইলে চলে আসছে। এখন আমরা এখান থেকে প্লেতে ক্লিক করব। এই দেখুন আমি যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। বাট কিছু কিছু জায়গায় একটু সমস্যা দেখা যাচ্ছে। সবসময় যে একদম 100% পারফেক্ট হবে ব্যাপারটা কিন্তু এরকম না, মাঝে মাঝে একটু সমস্যা হয়। যেমন এই জায়গায় দেখুন চুলটা উপরের দিকে উঠে আসে, তবুও একদম খারাপ হয়নি, ভালোই হয়েছে। এই দেখুন। তো এখানে আরও ক্রিয়েটিভ অনেক কাজ করা যায়, সবগুলো আমি দেখাচ্ছি না। আপনারা যখন নিজেরা ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। অর্থাৎ এক কথায় যে কোনো মুভিং অবজেক্টের মধ্যে আপনি জাস্ট একটা ফ্রেমের মধ্যে এডিট করেই সেটা কালার চেঞ্জ করা হোক, স্টাইল চেঞ্জ করা বা অবজেক্ট অ্যাড করে বা যে কোনো কিছু করে সেটাকে পুরো ভিডিওর মধ্যে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।